আজ চলে আসলাম লাওয়াচড়া জাতীয় উদ্যানে। গাইস দেখেন এখানে একটা বানর আছে। গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গাইস আমি তো অনেক বেশি ভালো, কেননা আজকে আমরা যাব শ্রীমঙ্গলে। সো গাইস, যেহেতু আমরা সিলেটে আছি, সিলেট থেকে মৌলভীবাজারে যাবো, তারপরে আমরা শ্রীমঙ্গলে পৌঁছাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা বাইরের দৃশ্য উপভোগ করুন। গাইস এখন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাইস আমরা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম। গাইস এখানে আমরা ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা, ডাল, চিংড়ি ও মাছ খেলাম। গাইস খাওয়া দাওয়া শেষ আর চলে আসলাম শ্রীমঙ্গলে। গাইস আমরা কিন্তু এখনো শ্রীমঙ্গলের মেইন জায়গায় পৌঁছাইনি, সেখানে যেতে কিছুক্ষণ সময় লাগবে। গাইস চলে আসলাম লাওয়াচড়া জাতীয় উদ্যানে। গাইস দেখুন আশেপাশে কত গাছ। গাইস একবার দেখুন এখানে কতগুলো বানর, আর দেখেই ভয় করছে। গাইস এখানকার বানরগুলো খুবই শান্ত, খাবার দিলে কিছুই নেয় না। গাইস আমরা এখন গভীর জঙ্গলে। গাইস দেখেন এখানে একটা বানর আছে। দেখো কত ভয়ঙ্কর বানরগুলো, আমি একটু ভয় পাচ্ছি না। গাইস আরেকটা বানর ঘুমিয়ে আছে। গাইস এখানে দেখেন আরেকটা বানর। গাইস তারপর আমরা চলে গেলাম উল্লু খুঁজতে। তো গভীর জঙ্গল গাইস, কিন্তু উল্লুক পেলাম না। গাইস এই জঙ্গলের মাঝখানে রেল লাইন দেখেন, ওয়াও। গাইস এই হচ্ছে আমাদের 7 রঙের চা। এই যে 1 2 3 4 5 6 7। গাইস এখন আমরা টেস্ট করে দেখবো এটা কেমন খেতে। গাইস এর দাম বলে রাখা ভালো, এর দাম হচ্ছে 70 টাকা। গাইস এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। গাইস আমার খাওয়া শেষ প্রায়। গাইস আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন বর্ডার দেওয়া, সেখানে যেতে হলে আগে থেকে অনলাইনে বুকিং করে নিতে হয়। গাইস লাওয়াচড়া জাতীয় উদ্যানে ঘোরা শেষে এখন আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের চা বাগানে। গাইস এখন আমি চা বাগানের মাঝখানে। সো গাইস এই জায়গাটা আমি অনেক বেশি মিস করবো, অনেক সুন্দর জায়গা এটা। আর গাইস এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাবার গাছ। দেখুন এখানে অনেকগুলো গাছ আছে দেখেন গাইস। আর এই পাশে হচ্ছে চা বাগান, আর এই পাশে রাবার গাছ। গাইস এখানে রাবারের রস সংগ্রহ করা হয় দেখুন। গাইস লম্বা জার্নি শেষে বাসায় পেয়ে গেলাম। তো গাইস ফাইনালি চলে আসলাম বাসায়। তো আজকে দিনটা গাইস আমাদের জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। এন্ড গাইস প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন, যাতে আমাদের আগ্রহ বাড়ে ভিডিও বানানোর প্রতি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।